আসলে আসলাম, খুব ভেবে রাখলাম, যার বউ নেই তার কেউ নেই, সে শালা ইয়েতি। আসলে মিঠু ভাই, যার বউ নেই তার কেউ নেই, মুখের দিকেও তাকানো যায় না, মাওরা মাওরা লাগে। কি করবো, তার বউ নেই তার কেউ নেই। আসলে এইসব ছেলেপিলে নিয়ে চলাও দুষ্কর, বিপদেও থাকতে হয়। কখন কার মেয়ের দিকে, কখন কার বোর দিকে নজর দেবে ঠিক নেই। আসলে ভাই, তারা শুধু তাকাবে না, চোখ দিয়ে ধর্ষণও করে দিতে পারে। কি বলবো, পায়ের এলো মার একটা বাইরে পড়বে না। আরে আসলাম, আমার তো জানা মতে বাবা আমি তোর চাচা হই, তো এইভাবে তুই কি করে বলিস? হ্যাঁ, এ তোর বয়স কত? আরে তুই যে আমার এতক্ষণ ধরে এইসব অপমানজনক কথাবার্তা বলছিস, তোর এখন বয়স আছে লোকের মেয়ের দিকে তাকানো, লোকের বোর দিকে তাকানো, তুই আমার কি করে বলিস? তোর কি একটু কইল কইলতে লাগলে না? আমি তো তোর সম্পর্কে চাচা হয় না, একটু বিয়েই করিনি। আরে এই যে তুল বাঁকা বুড়ে ভাম, তুমি একটা বিয়ে করেছো, তা কি বাড়া বাড়া হয়ে পড়েছো তুমি? একটা বিয়ে করে তুমি তো যুদ্ধ জয় করোনি। তুমি যে এইভাবে অপমানটা আমার করছো, এটা কিন্তু ঠিক না, বুঝেছো চাচা? এই যে লোকজনের মধ্যে, এই যে বাইল বাচ্চার মধ্যে যে আমার এই অপমানটুকু না তুমি করো, তুমি চাচা হয়ে কি বাড়লা ছিড়লে আমার বলো? তুমি যে চাচা, তুমি আমার জন্য কি বাড়লা ছিড়েছো? একটা মেয়ে দেখেও তো বলতে পারলে না খোকা বিয়েটা কর। শুধু শিখেছো যেখানে সেখানে আমার অপমান করা, মানে তোমার একটা অপমান করার মতন মানে একটা পার্সন হয়ে গেছি আমি। তাহলে নে নে আর তুই রাগ রাগ করিস নে। আমি ওই দেখ পালে একটা ডিভোর্সই না হলে ওই স্বামী হারা আমি একটা দেখে রেখে দোয়ানে। তুই তুই রাগ করিস নে, তুই শুধু রাগ করিস। আমি কিছু বলিছি তোর? আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।